মানুষ যাতে সরকারি কোনো কাজে এসে কর্মচারীদের কাছ থেকে হয়রানির শিকার হতে না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। আপনি একজন সরকারি কর্মচারী, আপনার পেছনে যাতে কোনো রাজনৈতিক দলের ছাপ না লাগে এই বিষয়ে সজাগ দৃষ্টি রেখে কাজ করতে হবে। সোমবার সচিবালয়ে খাদ্য দপ্তরের উদ্যোগে অফার বিলি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী বলেন, অনেক অফিসার আছেন তারা ছোটখাটো বিষয়টি ইচ্ছাকৃতভাবে জটিল করে তোলেন, অথচ জিনিসটা সোজা, ইচ্ছা করলেই সমাধান করা যায়। কিন্তু ওনার অভ্যেস হয়ে গেছে মানুষকে হয়রানি করা, তাই সামান্য কাজের জন্য 4-5 দিন ঘুরিয়ে দিচ্ছেন। তাতে করে সাধারণ মানুষের নিজের কাজকর্ম নষ্ট হচ্ছে, অফিসে এসে হয়রানির শিকার হয়ে বারবার বাড়ি ফিরতে হচ্ছে। বর্তমান সরকার কর্মচারীদের কাছ থেকে এই ধরনের কাজ চায় না। সরকার চায় ঘরে ঘরে সুশাসন পৌঁছে দিতে, মানুষ যাতে একদিনেই তার কাজ সম্পন্ন করতে পারে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। চ্যালেঞ্জিং, হাউ ক্যান আই ডু দিস? অনেক অফিসাররা আছেন যে অনেক সময় ছোট ছোট ম্যাটারকে কমপ্লিকেটেড করে ফেলেন ইচ্ছাকৃতভাবে, পাবলিককে হয়রানি করেন। জিনিসটা সোজাভাবে করা যায় কিন্তু করতে চাইছেন না। 5 দিন ঘোরাবে। সাধারণ একটা মানুষ হয়তো দেখা যাচ্ছে একটা রেশন কার্ডের জন্য কোনো একটা জিনিসের জন্য আসবে, 5 দিন ধরে আসছে, হয়তো না এখন হয়তো না। এই অ্যাপ্রোচ যেন না থাকে। আমাদের গভর্নমেন্ট হচ্ছে টু গিভ গুড গভর্নেন্স টু এভরি হাউসহোল্ড। বিকশিত ভারত সংকল্প যাত্রা কে করেছেন? মোদিজি করেছেন, প্রধানমন্ত্রী করেছেন। আমরা কি করছি? ঘরে ঘরে সুশাসন। তো সুশাসন তখনই সম্ভব হবে যখন একটা ফুড দপ্তরের সার্ভিসটা, যখন পিডিএস সিস্টেম মানুষ ঘরে ঘরে পাবে সমস্ত জিনিসগুলো। it is also part of সুশাসন. সুশাসন comprises of many things. প্রশাসনের যত জিনিস আছে সমস্ত কিছু সুশাসনের আওতায় আসে। আমি পিডিএস সিস্টেম ভালো দিলাম না, আমি আবার বলছি সুশাসন, এটা হবে না। আর পিডিএস সিস্টেম ইজ সাপোজড টু বি দ্য ব্যাকবোন। ত্রিপুরা রাজ্যে, ভারতবর্ষের এমন অনেক রাজ্য আছে যেখানে পিডিএস সিস্টেম নেই। এদিন খাদ্য দপ্তরের এলডিসি পদে 37 জনকে অফার দেওয়া হয়েছে। খাদ্য দপ্তরের মন্ত্রীর হাতে অফার পেয়ে খুশি চাকুরি প্রাপকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।